তামাকের ফল্লা করার টাইম না, বুঝছেন? এই তামাক করতে গিয়ে ছেলি বউ সব খাটি জীবনে শেষ হয়ে গেলাম, বুঝছেন? এই তামাকের আবাদ করবো না, ওর থেকে দুটো গম টম বুনবো, দুটো খাবো, হিসাব শেষ। এই কোম্পানি তামাক নিচে রাখো, তামার এ করো ও করো, ঝামেলা শেষ না, দেউ শেষ, জীবনে একবার শেষ করে ফেললাম। বউ খাটি ছেলি সব খাটি, সব শেষ হয়ে গেলাম। এই আবাদ করে কেউ সি। গত 1 মাস ধরে মেহেরপুরের বিভিন্ন এলাকায় তামাক নিয়ে চলছে মহোৎসব। তামাক নিয়ে দুশ্চিন্তাও কিন্তু কম নয়। ভেবেছিলাম তামাক নিয়ে কোনো কথা বলবো না, যেখানে কৃষি বিভাগের কোনো উদ্যোগ নেই সেই বিষয় নিয়ে তুলে ধরে কি লাভ বলুন? তামাক কোম্পানির ফাঁদে পড়ে হাজার হাজার কৃষক তাদের সর্বোচ্চ হারাচ্ছে। যে জমির বাৎসরিক লিজ ছিল 6 থেকে 8 হাজার টাকা, তা তামাক চাষের জন্য অনেক গরিব কৃষক 25 থেকে 30 হাজার টাকায় লিজ নিয়ে তামাক চাষ করছেন। সার, সেচ, কীটনাশক, তামাক ভাঙ্গা, পরিবহন, জ্বালানি, খড়িসহ ইত্যাদি খাতে খরচ হচ্ছে বিঘা প্রতি জমিতে 60 থেকে 80 হাজার টাকা। খরচ বাদে বিক্রি করে কত টাকায় বা তারা লাভবান হচ্ছেন, এটাই ভাবার বিষয়। তামাক উৎপাদন করে তা বিক্রির উপযুক্ত হলেও নেই ক্রেতা। তামাক কোম্পানিগুলো কৃষক অপেক্ষা ব্যবসায়ীদের কাছ থেকেই বেশি তামাক ক্রয় করছেন, এমন অভিযোগও কিন্তু কম নয়। কৃষক তামাক চাষ করে সর্বোচ্চ হারাচ্ছে আর লাভবান হচ্ছেন ব্যবসায়ীরা। তামাক চাষের কারণে শ্রমিক সংকট, শ্রমিকরা বেশি লাভের আশায় এ গ্রাম থেকে সে গ্রামে ছুটছেন। বাড়ি কোথায় গো? কোন গ্রাম? কল্যাণপুরে তো তামাক প্রচুর, এইদিকে কেন? খরচ বেশি নাকি? শরীরে হিট লাগছে, ক্ষতি হবে তো, শারীরিক ক্ষতি। তামাক চাষে শারীরিক ক্ষতিও কিন্তু কম নয়। মানে কাঁচা টাকা হলে হিট কোনো বিষয় নাই তো নাকি? এই আবাদ কি খুব লাভজনক? আপনার ধান গমে তো পড়তে হয় না, ধান গমে অর্ধেক মানে বেশি ঘরে লাভ হয়, আর তামাকটা করলে কিছু অংশ লাভ হয়। মেহেরপুরের বিভিন্ন এলাকাতে তামাকের উৎপাদন হলেও হিন্দা, ধর্মচাকি, মাইলমারি, লক্ষ্মীনারায়ণপুর, নওপাড়া, পলাশীপাড়া, তেঁতুলবাড়িয়া, রংমহল, খাসমহল, কাথুলি, কালীগাংনি এসব এলাকাতেই সর্বাধিক তামাকের উৎপাদন হয়, বিশেষ করে বৃহত্তর ধলার মাঠে। কতদিন ধরে তামাকের আবাদ করেন? আমার ধরেন 30-35 বছর হবে। এই গ্রামে, হিন্দা গ্রামে কতদিন থেকে তামাকের আবাদ শুরু হয় আপনার জানা মতে? তা 40 উপরে হবে। এই তামাক কি দিয়ে বাঁধতে হয় ভাই? এই মোটা দড়ি, চিকন দড়ি, চিকন দড়ি, এই দড়ি দিয়ে বাঁধতে হয়। কত টাকা কেজি দড়ি? এই দড়ি 140, 45, 50 যে যেরকম নেয়। এক ঘর তামাক গাঁথার জন্য কত কেজি দড়ি লাগে? কিসের পাতা ব্যবহার করতে হয়? এটি ধনচির বা বাঁশ। একদিনে কতটা ঘর আপনারা লোড করেন? দুইটা। কতজন থাকেন শ্রমিক? 8 জন। জন প্রতি কত টাকা করে হয়? 625 টাকা। 2 ঘর ভাঙার পরেও 625 টাকা হয়? 2 ঘরে মনে করেন 1200-1250 টাকা। টাকা কি প্রতিদিনের টাকা প্রতিদিন দিয়ে থাকে? হ্যাঁ, সবার হাতে টাকা থাকে না, এমন টাইম আছে যে সাথে সাথে দিয়ে দেয়। আবার বাকিও করে থাকেন নাকি? বাকি বলতে আজ না দিলে কাল দিল। হালখাতা তো করতে হয় না? না না, ও ব্যবসা হবে। কবে থেকে এই কাজ শুরু করেছেন? কবে না কতদিন নাগাদে আপনাদের এই দল থাকবে? আর 20 দিন। মানে এই দল শুধু এই তামাক গাঁথা, ভাঙ্গা, ঘর লোড এই জন্য এই দল তৈরি করা হয়েছে? জি। এই দলের কাজ কতটা থেকে কতটা পর্যন্ত? 2টা-3টার সময় উঠি, কোনো সময় 4টা বাজে, 2টা বাজে। মেহেরপুরের কয়েকটি এলাকা ঘুরে আমরা কৃষক এবং শ্রমিকদের সাথে কথা বলেছি। সঙ্গে থাকুন, জানবো বিস্তারিত। সবুজ কালার, নীল কালার আর কালো কালারও হয়ে গেছে। কারণ কি? ঘুরের জন্য ওই সার বেশি পড়ছে। গাঁথার পরে সরাসরি ঘরে যাবে? ঘরে যাবে না, সরাসরি আড়ে থাকবে। আর মানে ওই বাইরে রোদ্রে শুকাতে হবে নাকি? এমনি কালার দেওয়া হবে। এই 2 দিন একাধারে জাল দেবেন? ওই যে আমার আব্বা দেয়, আমার ছেলে দেয়, আমি দিই। তো এই যে গরম, এই গরমে তো শরীরের জন্য খুব ক্ষতিকর হবে। ধনচের খড়ি হলে এক ঘরে কত টাকার খড়ি লাগবে? 5,000 টাকা। তামাক পোড়াতে ধনচে, বাঁশের কঞ্চি, কাঠের গুঁড়া, কাঠ, গমের নাড়া, তুলার গাছ, ছিট কাপড়, এমনকি তামাকের হিটের গুঁড়া ব্যবহার করা হচ্ছে। উজাড় হচ্ছে গাছপালা, ভারসাম্য নষ্ট হচ্ছে পরিবেশের। কিনলেন আপনি? আমি কিনলাম। কি করবেন? এই তামাক জ্বালানির জন্য। এই গাড়ি করে ওনারা বিক্রি করতে এসেছে? বিক্রি করতে এসেছে। কত টাকা মন হিসাবে বেচা কিনা হচ্ছে? এখন বর্তমান নিচে হয়েছে 90 টাকা, 290। 290 টাকা মন। কত মন নিলেন? 50 মণ। 50 মন।
আপনারা কোথা থেকে আসছেন? আমরা মেহেরপুর থেকে আসছি। এই কাঠ কোথাকার? কালীগঞ্জ। ঝিনাইদহ। জি, ঝিনাইদহ কালীগঞ্জ। কত মন বিক্রি করছেন? 250 মণ। এই গ্রামে গ্রামে দিয়ে বেড়াচ্ছেন না অর্ডার আছে? অর্ডারই আছে, সব অর্ডারই আছে। যারা অর্ডার করেছে আপনাদের কাছে ফোন করেছে তিনাদেরই দিয়ে যাচ্ছেন? আর এই তামাকের পাতা মন কাড়া কালার করতে ব্যবহার করা হচ্ছে বিষাক্ত এক ধরনের ঔষধ। হ্যাঁ তবে নাড়া দিয়ে জাল দেওয়া হয়েছে। তো অনেক ঝামেলা। ঝামেলা বলতে গেলে বউ পালিয়ে যাইছে। এই জাল দেওয়ার ভয়ে? হ্যাঁ তো আশ্চর্য বিষয়, জাল দেওয়ার বউ ভয়ে বলি গেলে বউ বউ বাজে। তামাকের ঘরে জ্বালানি দিতে বাড়ির মহিলারাও বিশেষ ভূমিকা পালন করে থাকে। 5,000 টাকা ঘর, প্রতিদিন কয় ঘর লোড দেন? 2 ঘর। কিভাবে জাল দেন? টাকা নিয়ে নাকি? এগুলো আমাদের এগুলো কি খেতেন না কেনা? সব নিজের চাষারা 5 দিন করে। 85 থেকে 90 মিটার তাপমাত্রা থাকলে পাতাটার রং আসে, বুঝতেছেন? তারপরে রং পাকা করার সময় 105 থেকে 110 পর্যন্ত আপনার 12 ঘন্টা জ্বালাতে হয়। তো এটা কোথায় মিটার কোথায়? মিটারে দেখেন টাকা হয়েছে না, তামগালারা বলছে টাকা হয়েছে না, আপনারা বলছেন টাকা হয়েছে না, তো টাকাটা হয়েছে কার? লাভ একই সব বাস। তো তাইলে এই আবাদ করেন কেন? অন্য এই শেষ আর করবো না। এই বছরই লাস্ট। হ্যাঁ, তামাক কোম্পানি ছাড়বে তো আপনাদের? আমি তামুকের লোন নিইনি, তামুক সরকার নিলে নেবে, না হলে বাদ দেবো। বিক্রি করে কেমন হবে? বিক্রি করি যে টাকা মাঠে নামিয়েছে সে টাকা উঠছে না। 1 বিঘি তামাক বিক্রি করি বা তামাক খরিদ্দারি নাই, দাম হয়েছে না, হিসাব নিকাশ লস এবার। তারপরে কিন্তু তামাক চাষ অব্যাহত রেখেছে কৃষকরা। চলুন জানবো ঘর তৈরি করতে কেমন খরচ সে বিষয়ে। ঘর তৈরি করতে আপনার 30,000 কি দিয়ে তৈরি করা হয় ঘর? বাঁশ আর আর পাটকড়ি আর এই যে কাগজ, ঘর তৈরি করতে 30,000 খরচ। পাইপ, সব মিলিয়ে ঘর তৈরি করতে 30,000। একটা ঘর কতদিন, কয় বছর পর্যন্ত চলে? একটা ঘর ঠিক মতন থাকলে 1 সিজন না 2 সিজন। তামাক তৈরি করতে খরচ কেমন? প্রচুর খরচ, প্রায় বিঘি 80,000 মধ্যে পড়ে যায়। আর এই সমস্ত খরচা বাদ দিয়ে বিক্রি করার পরে বিঘাতে কত টাকা লাভ হয়? বিঘাতে ওই 20,000ও হয়, 15,000ও হয়। এখন বর্তমানে পরিস্থিতি খরচ বেশি তো খুব। যেরকম গল্প শোনা যায় আসলে সেরকম তো না। হ্যাঁ, এইসব জিনিসের হিসাবে কিছু না হলে 50, 55, 60 কেজি লাভ থাকলে তাও একটা টার্গেট আসে, কিন্তু আসে না। তামাক ভাঙ্গা 6,000, শুধু ভাঙ্গা থেকে ঘর লোড পর্যন্ত 6,000। আবার গাড়ি ভাড়া আছে, তামাক কানা নিয়ে আনা, গাড়ি ভাড়া আবার 500। তো অনেক খরচ। মনির গানার খাওয়া দাওয়া এতে আরো 1,000 খরচ। আর হিসাব নিকাশ করতে গেলে খড়ি মড়ি দিই 15 থেকে 16,000 টাকা খরচ হবে একটা ঘর। অল্প টাকার সিগারেট হলে খাবে না, আবার গরুর মাংস কিনতে হবে ওর সাথে, আবার বলবে দই মিষ্টি খাবো, তাহলে গেরস্তদের থাকবে কি? আগে তো বিড়ি নিত, বিড়ি দিত। এখন আর বিড়ি চলে না। তো বিশ্বের অন্য অন্য দেশে তো যারা লেবার খাটে তাদের তো বিড়ি সিগারেট কিনে দেওয়া হয় না, আমাদের দেশে এই নিয়ম কেন? আমাদের দেশে খাবো নেবো, দিতে হবে না? না দিলে কাজ করলাম না। কাজ করবে না। শরীর স্বাস্থ্য ভালো তো? এই তো অবস্থা। ওই জন্য মহিলা সহ লাগিয়ে দিয়েছেন? তাই তো ভালো, খরচ বেশি। মুনিশ আর ছোট মানুষ, বাচ্চা ছেলে, দুধের বাচ্চা নিয়ে কাজ করছে, কিন্তু তাও তামাকে টাকা পাইছে না। এত টাকা দাম তামাকে, কিন্তু পুরানি পরে কোনো দাম পাইছে না। একটা খড়ি 15,000 টাকা, 16,000 টাকা করি। একটা ঘর জ্বালানি 6,000 টাকার খড়ি লাগে। খড়ির এত দাম, সব কিছু দাম, কিন্তু তামাকে চাষি দাম না পেলে চাষি বাঁচবে? একটা পাড়াতে 16টা ঘর। পাড়াতে নাই, এই এরিয়ার মধ্যে। তো এখানে একটা ঘরে আগুন লাগলে তো সব ঘরে আগুনের ঘটনা ঘটবে, সেক্ষেত্রে সেরকম ব্যবস্থা তো নাই। জমি নাই যে কি করবে, তামাকের ঘর করা আপন আপন জায়গা তো দরকার, অনেক জায়গা। কি জ্বালানি শেষ? আপনাদের এই তামাক বাজার খরচ কত দেওয়া হয়? এই তামাক বাছাই করার জন্য কতজন এসেছেন আপনারা? আপনারা মহিলাদের কি 420 টাকা দেওয়া হয় না কম দেওয়া হয়? তাই প্রতিদিনের টাকা কি প্রতিদিন পান আপনারা? কতদিন থেকে কাজ করছেন এবং এই কাজ কতদিন করবেন? 15 দিন হয়েছে। কতদিন করবো তা বলতে পারা যাবে না, যতদিন চলবে ততদিন চলবে। এখানে তেঁতুলবাড়িয়া ছাড়া আর কোন কোন এলাকার লোক আছেন? না, ওই তেঁতুলবাড়ি 2 জন আর আমরা আছি 7 জন বেলতলা। এরকম অনেকের অভিযোগ আছে যে ব্যবসায়ীরা তামাক কিনে টাকা দিচ্ছে না। না না, এরকম কোনো অভিযোগ নেই। আপনার নগদ কেনেন না? আমরা বাকি নগদ কিনি, নগদ
টাকা দিন। তামাক চাষে নিরুৎসাহিতকরণ সম্পর্কে কথা হলে মেহেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিজয় কৃষ্ণ হালদার জানান, তামাক চাষে নিরুৎসাহিত করতে নিয়মিত অবহিতকরণ সভা এবং মাঠ দিবসেও তামাক চাষ বাদ দিয়ে অন্য চাষে উদ্বুদ্ধ করা হচ্ছে। আসুন তামাক ছাড়ি অন্যান্য আবাদ করে দেশকে সমৃদ্ধশালী করি। মাজিদ আল মামুন, মেহেরপুর সমাচার।